হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটি প্রেজেন্টের আরও একটি ভাগ। তো প্রেজেন্ট মানে কি? এর আগের দিনই বলেছিলাম প্রেজেন্ট মানে বর্তমান, এটাও বর্তমানকালের ভাগ। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন হচ্ছে এস। এস মানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভি এর পিপি ফর্ম। পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের তিনটা ফর্ম থাকে, তাই না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন। গো প্রেজেন্ট, ওয়েন্ট পাস্ট, গন পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। টু প্রেজেন্ট, ডিড পাস্ট, ডান পিপি ফর্ম। এই টেন্স করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, তাই না? টেক, টুক, টেকেন, টেকেন হবে। প্লে, প্লেড, প্লেড, প্লেড হবে। এইসব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি করে চিনবে, তাই না? চেনার উপায়, সাধু ভাষায় ভার্বের সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকবে। আর চলিত ভাষায় ছি, ছো, ছে থাকবে। আমি ভাত খাইয়াছি। খাইয়াছি বলতে কি বোঝাচ্ছে? খাইয়াছি বলতে খাওয়া কাজটা হয়ে গেছে। হয়ে গেলে তো অতীত হয়, কিন্তু এখানে দেখো খাইয়াছি বলতে একটু আগে খেয়েছি। যে সব কাজ বা ঘটনা হয়ে গেছে কিন্তু একটু আগে হয়েছে, সেই সব টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বলি এই তুই ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। খেয়েছি বলতে কখন খেয়েছে? মানে একটু আগে খেয়েছি, ঠিক আছে? যদি বলি এই তুই এটা লিখেছিস? হ্যাঁ লিখেছি। লিখেছি বলতে কি বোঝাচ্ছে? লিখেছি বলতে একটু আগে লিখেছি। যেসব কাজ বা ঘটনা হয়ে গেছে কিন্তু সেই হওয়াটা একটু আগে হয়েছে, তার ফলটা এখনও আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইয়াছি, ইয়াছো, ইয়াছে এটা সাধু ভাষায় থাকবে। আর চলতি ভাষায় ছি, ছো, ছে। আমি খেয়েছি, তুমি খেয়েছো, ছো, সে খেয়েছে, ছে। এই সব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। শ্যাম খেলেছে। খেলেছে ছে আছে, এইখানে ছে আছে। এটা চলিত ভাষা। যদি এটা তো চলিত ভাষা। যদি সাধু ভাষায় বলি কি হবে? শ্যাম খেলি আছে। খেলি আছে, আছে, এই যে আছে আছে, তাই কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিয়ম কি? প্রথমে সাবজেক্ট হবে। এই বাক্যে কোনটা সাবজেক্ট? শ্যাম। শ্যাম সাবজেক্ট। শ্যাম সাবজেক্ট হলো। এবার কি? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ হ্যাজ কোথায় বসে? আগের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাও বলি, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ কোথায় হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে। শ্যাম কোন পারসন, কোন নাম্বার? তাহলে কি হবে? হ্যাজ হবে। শ্যাম হ্যাজ। হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাজ হলো। এবার কি আছে? এই যে ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। খেলেছে, খেলা মানে কি? প্লে। প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড। ফুল স্টপ। আমি লিখিয়াছি। ইয়াছি কোথায় আছে? এই যে ইয়াছি। ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে কি? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আই, আমি, আই সাবজেক্ট হলো। এবার কি হবে? হ্যাভ বা হ্যাজ। আই আছে, আই থাকলে কি হয়? হ্যাভ হবে, আই হ্যাভ। তারপরে কি হবে? ভার্বের পিপি ফর্ম। এবার কি হবে? ভার্বের পিপি ফর্ম। রাইট, রোট, রিটেন। ফুল স্টপ। আশা করি বুঝতে পারছো। তাহারা খেলতে গিয়াছে। এখানে দুটো ভার্ব আছে, খেলতে আর গিয়াছে। কি বলেছিলাম? এর আগের দিনই বলেছিলাম এই যে খেলতে তে আছে, তে থাকলে এটা ভার্ব নয়। ভার্ব ঠিকই, এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি জিনিস?
সেটা আমি পরে বোঝাবো। যাই হোক, ভার্ব কোনটা? গিয়াছে, যে ই আছে, গিয়াছে, ই আছে, গিয়াছে, ই আছে, এই যে ই আছে, আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? তাহারা, দে। আচ্ছা, তুমি এসো দেখি, দে তো সাবজেক্ট হলো, এবার কি হবে? এবার হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনটা? হ্যাভ হবে। হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ হবে। হ্যাজ কেন হলো না? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। হ্যাঁ, গুড। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হতো। তাহারা থার্ড পারসন ঠিকই, কিন্তু এটা কি? এটা প্লুরাল। প্লুরাল, তাই হ্যাজ হবে না। কি হবে? হ্যাভ হবে। হ্যাভ হবে। দে হ্যাভ। এবার কি? এবার ভার্ব হবে। ভার্ব। ভার্বের কি হবে? ভার্বের পিপি ফর্ম। ভার্বের পিপি ফর্ম। এখানে তো দুটো ভার্ব আছে, কোনটা হবে? গিয়েছে, গিয়েছে হবে। গিয়াছে এটা হবে, খেলতে এটা হবে না। তা গিয়াছে, যাও মানে কি? গো। গো। গো এর তিনটা ফর্ম কি? গো, ওয়েন্ট, গান। হ্যাঁ, গো এন্ড গন। ওয়েট। এবার কি আছে? খেলতে। খেলতে। এই যে তে আছে, তে থাকলে টু। টু। টু কি হবে? টু প্লে। প্লে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি, যারা বুঝতে পারছে না তাদেরকে কিন্তু প্রথম থেকেই দেখতে হবে, জড়িয়ে জড়িয়ে দেখলে হবে না। ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 পরপর দেখতে হবে। যদি প্রথম থেকে দেখো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। আরও একটা কথা বলি, টেন্স যদি না পারো ইংলিশের কোনো কিছুই পারবে না। স্পোকেন ইংলিশ কথা বলা পারবে না, রাইটিং স্কিল পারবে না, গ্রামার পারবে না, কোনো মানেটাও করতে পারবে না। ঠিক আছে? তাই তোমাদেরকে অবশ্যই টেন্স শিখতে হবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।